আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো যারা 2023 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, পরশুদিন তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা। তো ইংরেজি দ্বিতীয় পত্রের তোমাদের একটা টপিকের নাম হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বস। তো যেটার উপরে আমি একটা স্পেশাল একটা ম্যাজিক্যাল একটা ক্লাস দিয়েছিলাম, যেটা দেখিয়েছিলাম যে একটি নিয়ম দিয়ে তুমি কিভাবে 6 থেকে 7টি প্রশ্নের উত্তর করতে পারো। অর্থাৎ নিয়ম একটি, কিন্তু সেই একটি নিয়ম যদি তুমি বুঝো তাহলে তুমি 6 থেকে 7টা গ্যাপের আনসার করতে পারবা রাইট ফর্মস অফ ভার্বের। সো সেই ভিডিওটা যারা দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ভিডিওটা ঝটপট দেখে নাও, তারপর এই ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবা কিভাবে একটি নিয়ম দিয়ে তুমি রাইট ফর্মস অফ ভার্বের 6 থেকে 7টি প্রশ্নের উত্তর করতে পারবা। তো আমাদের সেই নিয়মটা কি ছিল? সেই ম্যাজিক্যাল নিয়মটা ছিল যে যদি সাবজেক্ট, হু, ডিড নট, ডাজ নট, ডোন্ট এদের পরে যদি গ্যাপ থাকে, তাহলে প্যাসেজ প্রেজেন্ট টেন্সে হলে ওই গ্যাপে আমাদের যে ভার্বটা থাকবে ব্র্যাকেটে, সেটার ভার্ব ওয়ান হবে অথবা ভার্বের সাথে এস বাই ইএস হবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট, তাহলে এস বাই ইএস, থার্ড পারসন সিঙ্গুলার না হলে ভার্ব ওয়ান। আবার যদি প্যাসেজটা পাস্ট টেন্সে হয়, তাহলে পাস্ট টেন্সে যদি প্যাসেজ হয় এবং সাবজেক্ট, ডোন্ট, ডাজ নট, ডিড নট, হু এদের পর যদি গ্যাপ থাকে, তাহলে ব্র্যাকেটে যে ভার্ব থাকবে সেটার ভার্ব টু হবে। এটা ছিল আমাদের নিয়ম। তো যারা ক্লাসটা দেখো না, একটু দেখে আসো। তো প্রথমে যখন রাইট ফর্মস অফ ভার্ব শুরু করবা, প্রথম কাজটাই হচ্ছে তুমি টেন্সটা বের করবা যে ওই প্যাসেজটা কোন টেন্সে আছে। তো এখানে দেখো কথা বলছে হচ্ছে রোড মিসআপ, মানে সড়ক দুর্ঘটনা নিয়ে। তো আমরা পড়ছিলাম যে টেন্স চেনার যে নিয়মগুলো ছিল, সেখানে একটা কথা ছিল যে আমাদের দৈনন্দিন জীবনের যে ঘটনাগুলো ঘটে যায়, অর্থাৎ প্রতিদিনের যে ঘটনাগুলা, সেগুলো নিয়ে যদি কোনো প্যাসেজ আলোচনা করে তাহলে সেটা প্রেজেন্ট টেন্স হয়। তো রোড অ্যাক্সিডেন্ট এটা আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ, যে কারণে আমরা শিওর হয়ে গেলাম যে আমাদের প্যাসেজটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো সেই টেকনিকের থেকে বলি, যখনই দেখবা যে আমাদের প্যাসেজটা প্রেজেন্ট টেন্স, তখন তুমি শিওর হয়ে যাও এই প্যাসেজে যতগুলো জায়গায় তুমি সাবজেক্ট বসবে গ্যাপের আগে, অর্থাৎ যতগুলো জায়গায় গ্যাপের আগে তুমি সাবজেক্ট পাবা, সেই গ্যাপে ব্র্যাকেট যে শব্দ থাকবে, হয় সেটাই বসবে, মানে এটা তো ভার্ব ওয়ান, হয় এই ভার্বটাই বসবে, তা না হলে এই ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে। আবার বলতেছি আমি, আমরা যেহেতু প্রথম কাজ হচ্ছে টেন্সটা চেনা, আমরা টেন্স চিনলাম। নিয়ম হচ্ছে ওই টেকনিকের, যদি আমাদের প্যাসেজটা প্রেজেন্ট টেন্স হয়, তাহলে যতগুলো গ্যাপের আগে সাবজেক্ট পাবা, সেই গ্যাপে পাশের যে ব্র্যাকেটে যে উপর শব্দটা থাকবে, হয় সেই শব্দটাই বসবে, আর তা না হলে সেই শব্দের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে। যখন দেখবা যে গ্যাপের আগে সাবজেক্ট এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তখন এস বা ইএস যুক্ত করতে হবে। আর যখন দেখবা যে গ্যাপের আগে যে সাবজেক্ট আছে সেটা থার্ড পারসন সিঙ্গুলার না, তাহলে যে ভার্বটা আছে সেই ভার্বটাই বসবে। এই নিয়মটি দেখো এই প্যাসেজ থেকে, এটা কিন্তু একটা বোর্ড কোশ্চেন। দেখো সেই একটা নিয়ম দিয়ে আমরা কতগুলো প্রশ্ন কমন ফেলতে পারি। তো শুরু করা যাক। তো এখানে দেখো, রোড মিসআপ ড্যাশ ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে। আমাদের দেশে প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনা ঘটে। হ্যাপেন মানে হচ্ছে ঘটা। এখন কথা হচ্ছে, গ্যাপের আগে কি সাবজেক্ট আছে? আমরা সেই ভিডিওতে আলোচনা করেছিলাম, যদি বাক্যের প্রথমে গ্যাপের আগে একটি শব্দ থাকে তাহলে সেটা সাবজেক্ট, এবং এটাও বলেছিলাম যদি বাক্যের প্রথমে গ্যাপের আগে দুইটি শব্দ মিলে একটা বিষয়কে বোঝায়, তাহলেও সেই দুইটা শব্দ মিলে একটা সাবজেক্ট হয়। এখানে রোড মিসআপ দুইটা মিলে কিন্তু একটা শব্দকে বোঝাচ্ছে, সড়ক দুর্ঘটনা। তার মানে এটা এখানে আমাদের আছে সাবজেক্ট হিসেবে। তো গ্যাপটা কার পর? সাবজেক্টের পর। তো নিয়ম হচ্ছে, সাবজেক্টের পর যদি প্রেজেন্ট টেন্সে সাবজেক্টের পর যদি গ্যাপ থাকে, তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই যোগ করতে হবে, সিঙ্গুলার নাম্বার না হলে যা আছে ভার্ব সেটাই বসবে। এখানে রোড মিসআপ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার কারণে এবং গ্যাপের আগে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে গ্যাপের আগে সাবজেক্ট থাকার কারণে আমাদের এই ভার্বের সাথে একটা এস যুক্ত করে দিতে হবে। আমাদের উত্তরটা হয়ে যাবে হ্যাপেন্স। ঠিক আছে? তো কখন এস যুক্ত করতে হয়, কখন ইএস যুক্ত করতে হয়, এটা যাদের জানা না আছে তারা একটু জেনে নাও। যখন দেখবা যে ব্র্যাকেটের শব্দটার লাস্টে এস, ডাবল এস, এস এইচ, সিএইচ, এক্স ওয়াই জেড এই বর্ণগুলো যখন থাকবে, তখন সেই ভার্বের সাথে তোমাদের ইএস যুক্ত করতে হবে। সে বর্ণগুলো না থাকলে এস যুক্ত করবা। এবার পরেরটি আসি। পরেরটায় দেখো, আমরা কি আছে, রিসেন্টলি, সাম্প্রতিক, ইট ড্যাশ টু অ্যান অ্যালার্মিং রেট, এটা খুব বাজেজনকভাবে বেড়ে গেছে। এই ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, দেখো গ্যাপের আগে সাবজেক্ট আছে ঠিকই, কিন্তু আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে রিসেন্টলি। আমরা ওই ভিডিওতে একটা নিয়ম আলোচনা করেছিলাম যে ইউ আর জাস্ট পারফেক্ট, এই লাইন দিয়ে আমরা কয়েকটা শব্দ মুখস্থ করেছিলাম। ইউতে ইয়েট, এতে অলরেডি, আরতে রিসেন্টলি।
তারপর ইতে এভার, তারপর হচ্ছে জাস্ট, জাস্ট নাও। এই শব্দগুলো বাক্যে বলছিলাম যে বাক্যের যে কোনো জায়গায় যদি থাকে তাহলে এই যে ব্র্যাকেটে যে শব্দটা আছে এটার ভার্ব 3 করতে হবে এবং তার আগে হ্যাভ অথবা হ্যাজ বসাইতে হবে সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুসারে। তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের এই ওয়ার্ডটা আছে তার মানে এই যে গ্যাপ, এই গ্যাপে আমরা এই শব্দটার ভার্ব 3 বসাবো এবং তার আগে হ্যাভ অথবা হ্যাজ বসাবো। তো এখানে সাবজেক্ট হিসেবে আছে ইট। ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তো আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাভ এবং হ্যাজ এর মাঝখান থেকে কি বসে? হ্যাজ বসে। তাহলে এখানে দিলাম আমরা হ্যাজ এবং তারপর ভার্ব, এই যে ভার্বটা আছে এটার ভার্ব 3 হয়ে যাবে রাইজেন। নিয়মটা আবার বলি, যখন দেখবা বাক্যে ইয়েট, অলরেডি, রিসেন্টলি, এভার, জাস্ট, জাস্ট নাও এই শব্দগুলো যখন থাকবে তখন তুমি যে ভার্বটা আছে সেই ভার্বের আগে হয় হ্যাভ অথবা হ্যাজ বসাবা এবং তারপর ভার্ব 3 করবা যে ভার্বটা দেওয়া থাকবে। তো হ্যাভ বসবে নাকি হ্যাজ বসবে, হ্যাভ হ্যাজ কোনটা বসবে দুইটার মধ্যে সেটা ডিপেন্ড করবে গ্যাপের আগে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটার পার্সন এবং নাম্বারের উপর। গ্যাপের আগে সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ, থার্ড পারসন সিঙ্গুলার না হলে হ্যাভ। ওকে, তাহলে রিসেন্টলি ইট হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট, সম্প্রতি এটা খুব বাজেজনকভাবে বেড়ে গেছে। গ্যাপ, এ হেভি টোল অফ হিউম্যান লাইভস। ওকে, তো এখানে দেখো যে বিষয়টা, এখান থেকে শুরু করে এ পর্যন্ত আমরা যদি পুরো বাক্যটা পড়ি, এখানে যে নিয়মটা পড়ছে সেটা হচ্ছে যদি একটা বাক্যে দুইটা অংশ থাকে, এখানে দুইটা অংশ কি কি? পরিপূর্ণ দুইটা অংশ। একটা হচ্ছে রিসেন্টলি ইট হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট, অর্থাৎ দুইটা অংশ থাকবে এবং প্রথম যে অংশটা অর্থাৎ গ্যাপ, দুইটা গ্যাপ আছে, ধরো একটা বাক্য গ্যাপ আছে দুইটা এবং প্রথম গ্যাপযুক্ত সহকারে তুমি যখন পড়তে থাকবা তখন একটা অংশে এসে এই গ্যাপের আগের অংশে যখন থামবা তখন তোমার মনে হবে এই বাক্যটা কমপ্লিট। যেমন রিসেন্টলি ইট হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট, সাম্প্রতিক এটা খুবই বাধ্যজনকভাবে বেড়ে গেছে। তো অর্থে পরিপূর্ণতা আছে, তার মানে এইটুকু আমরা একটা অংশ ধরতে পারি, তারপর আরেকটা অংশ শুরু হয়েছে। তো এইভাবে যদি একটা বাক্যে দুইটা অংশ থাকে এবং প্রথম অংশটা যদি গ্যাপের আগ পর্যন্ত অংশ, প্রথম থেকে গ্যাপের আগ পর্যন্ত অংশটা যদি পরিপূর্ণ অর্থ দান করে তার ঠিক পরেই যদি আমাদের গ্যাপ থাকে তাহলে সেই গ্যাপের যে ভার্বটা থাকবে তার সাথে আইএনজি যোগ করে দিতে হবে, তাহলে এখানে হয়ে যাবে টেকিং। নিয়মটা আবার বুঝো, নিয়মটা হচ্ছে এমন যে একটা বাক্যে দুইটা গ্যাপ আছে, এই বাক্যটা হচ্ছে রিসেন্টলি থেকে শুরু করে লাইভস পর্যন্ত। তো একটা বাক্যে যদি দুইটা গ্যাপ থাকে তাহলে দেখবা দ্বিতীয় গ্যাপের আগ পর্যন্ত যে অংশ, এইখানে দ্বিতীয় গ্যাপের আগ পর্যন্ত কোনটা? রেড পর্যন্ত। তাহলে প্রথম থেকে দ্বিতীয় গ্যাপের আগ পর্যন্ত পড়লে যদি একটা পরিপূর্ণ বাক্য মনে হয় যে হ্যাঁ এটা পরিপূর্ণ বাক্য, কোনো কিছু ঘাটতি নাই, তাহলে পরের যে গ্যাপটা আছে সেই গ্যাপের ভার্বের সাথে আইনজি যোগ করে দিতে হবে। এখানে অর্থের দিক থেকে এ পর্যন্ত আসলে ভার্বটা বাক্যটা পরিপূর্ণ। রিসেন্টলি, সাম্প্রতিক, ইট হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট, এটা খুব বাজেভাবে বেড়ে গেছে, তো একটা পরিপূর্ণ অর্থ, সেই কারণে দ্বিতীয় গ্যাপে আমরা আইনজি যোগ করলাম। তারপর এটা দেখো, দ্য মেম্বার অফ এ ফ্যামিলি ড্যাশ অ্যাংশাস ইফ সামওয়ান ড্যাশ ইন এ বাস। এখানে দেখো এই যে দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি, আমরা কিন্তু পড়ছিলাম প্রিপোজিশনাল ফ্রেজ সাবজেক্ট হিসেবে থাকে। এই যে আমাদের কই প্রিপোজিশনাল ফ্রেজ, এই যে প্রিপোজিশনাল ফ্রেজ যদি থাকে নাউন প্লাস অফ প্লাস নাউন থাকলে অবের আগেরটা বেশিরভাগ সময় সাবজেক্ট হবে। তো এখানে দেখো খেয়াল করলে দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি, তাহলে অব আছে, তার আগে নাউন আছে এবং পরেও নাউন আছে, তার মানে আমাদের ওই নিয়ম থেকে কমন পড়ছে, গ্যাপের আগে আছে সাবজেক্ট। এটা প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজকে আমরা সাবজেক্টের একটা রূপ হিসেবে ধরবো, তার মানে এটা সাবজেক্ট। তো যখন গ্যাপের আগে প্রিপোজিশন এবং তার আগে পরে দুটো নাউন থাকবে পুরোটাকে আমরা সাবজেক্ট ধরবো, কিন্তু প্রধান সাবজেক্ট হিসেবে অর্থাৎ যার সাথে সম্পর্ক রেখে আমরা এখানে ভার্ব বসাবো সেই ভার্বটা হবে অবের আগের অংশটা। তাহলে এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য মেম্বার্স, এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল। তো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে আমাদের গ্যাপের আগে সাবজেক্ট আছে, তার মানে হয় এখানে রিমেইন বসবে অথবা রিমেইনস বসবে। যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল, সে কারণে আমাদের এই ভার্বটা চেঞ্জ হবে না, যা আছে তাই লিখে দিতে হবে রিমেইন। ওকে, পরেরটা অ্যাংশাস ইফ সামওয়ান, আমরা এই নিয়মটাও পড়ছিলাম যে এভরি, সাম, এনি, ম্যানি এই শব্দগুলোর সাথে যদি নাউন যুক্ত হয় অর্থাৎ এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিওয়ান, এনিবডি, ম্যানি এই শব্দগুলো যদি থাকে গ্যাপের আগে তাহলে সেটাও সাবজেক্ট। এটা আমরা পড়ছিলাম ওই আগের আমাদের যে ম্যাজিক্যাল ক্লাসটা ছিল, যারা দেখো না ক্লাসটা দেখে আসো। তো তাহলে গ্যাপের আগে আছে সাবজেক্ট, তার মানে যেহেতু গ্যাপের আগে সাবজেক্ট আছে, আমরা জানি প্রেজেন্ট টেন্স এটা, এবং প্রেজেন্ট টেন্সে গ্যাপের আগে সাবজেক্ট থাকলে হয় যে ভার্বটা আছে সেটাই বসবে অথবা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে, এটা নির্ভর করবে সাবজেক্টের পার্সন এবং নাম্বারের উপর। সামওয়ান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর আমরা জানি যদি প্রেজেন্ট টেন্সে গ্যাপের আগে যে ভার্বটা থাকবে সেটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়, তাহলে এখানে আমাদের উত্তরটা হবে
ট্রাভেলস, কারণ সামওয়ান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। পরেরটা, ইন মোস্ট কেসেস রিকলেস ড্রাইভিং ড্যাশ রোড অ্যাক্সিডেন্ট, বেশিরভাগ ক্ষেত্রে এই যে বেপরোয়া গাড়ি চালানো এটাই আমাদের অ্যাক্সিডেন্টে ঘটায় আর কি, এটা বলছে। তো এখানে দেখো গ্যাপের আগে আছে ভার্বের সাথে আইএনজি, এটাও আমাদের ওই সেই ম্যাজিক্যাল ক্লাসের নিয়ম থেকে হুবহু কমন পড়ে গেছে। ওকে, তো এই নিয়মটাও দেখো আমাদের সেই স্পেশাল নিয়ম থেকে কমন পড়ছে। আমরা জানি যে যদি গ্যাপের আগে আইএনজি যুক্ত শব্দ থাকে সেটাকে বলা হয় জিরান্ট, আর জিরান্ট এক ধরনের সাবজেক্ট। তো তাও সহজ নিয়ম যেটা, গ্যাপ এর আগে যখন তোমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত দেখবা সেটাকে সাবজেক্ট ধরে নেবা। তাহলে এখন গ্যাপটা কোথায় আছে? সাবজেক্টের পরে। তো আমাদের নিয়ম ছিল প্রেজেন্ট টেন্সে গ্যাপটা যদি সাবজেক্টের পর থাকে তাহলে ব্র্যাকেটে যে শব্দ থাকবে হয় সেটাই বসবে, তা না হলে তার সাথে এস বাই এস যুক্ত করতে হবে। তো এখানে এস বাই এস যুক্ত হবে কিনা বা ভার্ব ওয়ান বসবে কিনা সেটা নির্ভর করে আমাদের সাবজেক্টের পার্সন এবং নাম্বারের উপর। তো এখানে আমরা যেটা জানি, জিরান্ট সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তো থার্ড পারসন সিঙ্গুলার যদি হয়, আমরা জানি প্রেজেন্ট টেন্সে গ্যাপের আগে সাবজেক্ট থাকলে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। তাহলে এখানে আমাদের একটা এস যুক্ত করে দিতে হবে, উত্তর হবে কজেস। ওকে, পরেরটা আসি, দ্য ড্রাইভার্স ড্যাশ ট্রাফিক রুলস ভায়োলেট, ড্রাইভাররা কি করে? ট্রাফিক আইন অমান্য করে। এই ক্ষেত্রে দেখো আমাদের গ্যাপের আগে কি আছে? দ্য ড্রাইভার্স। ড্রাইভার্স হচ্ছে একটা পদবি, যে কাজের জন্য যাকে যে নাম দেওয়া হয় সেটা হচ্ছে পদবি। আমরা এটাও পড়ছিলাম যে পদবি যদি গ্যাপের আগে থাকে তাহলে আমাদের সেটা সাবজেক্ট। তার মানে গ্যাপের আগে কি আছে? সাবজেক্ট আছে। তাহলে নিয়ম কি পড়ে গেল? আমরা জানি এটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে গ্যাপের আগে যদি সাবজেক্ট থাকে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, থার্ড পারসন প্লুরাল হলে যা আছে তাই বসে। এখানে আমাদের সাবজেক্টের পরে গ্যাপ আছে এবং দেখো সাবজেক্টটা প্লুরাল, তার মানে এখানে যে শব্দটা আছে সেটাই বসবে, ভায়োলেট। ওকে, তারপরেরটা, রোড অ্যাক্সিডেন্ট ক্যান বি ড্যাশ। তাহলে এখানে দেখো গ্যাপের আগে কি আছে? বি। আমাদের কিছু অটোনিয়াম ছিল, আমি সেই অটোনিয়ামটা তোমাদের ওই ক্লাসে কিন্তু দেখাইছি। অটোনিয়াম বলতে দেখো, যদি আমাদের গ্যাপের আগে বি, বিন, বিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, রিমেইন, বিকাম, বিকেম থাকে তাহলে সরাসরি ভার্ব থ্রি হয়, তাই না? তো এখানে দেখো গ্যাপের আগে কি আছে? বি আছে, তার মানে আর কোনো কিছু দেখার দরকার নাই, জাস্ট এখানে যে ভার্বটা আছে সেটা ভার্ব থ্রি করে দাও, হয়ে যাবে রিডিউসড। ওকে, উত্তর হয়ে গেল। তারপর দেখো ইফ, আবার দেখো পদবি, গ্যাপের আগে যে শব্দটা আছে সেটা একটা পদবি, তার মানে গ্যাপের আগে শব্দটা সাবজেক্ট। অর্থাৎ গ্যাপের আগে শব্দটা যদি এমন হয় যে সে নামটা তাকে কোনো কাজ করার জন্য দেওয়া হয়েছে, এখন যে গাড়ি চালায় তাকে তো ড্রাইভার বলে, তাহলে এটা হচ্ছে একটা পদবি, আর পদবি হচ্ছে সাবজেক্টের একটা ফর্ম, তার মানে গ্যাপের আগে আছে সাবজেক্ট। তো সাবজেক্ট যদি গ্যাপের আগে থাকে, আমরা জানি প্রেজেন্ট টেন্সে প্যাসেজ যদি প্রেজেন্ট টেন্স হয়, আমরা জানি প্যাসেজটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের প্যাসেজে যদি গ্যাপের আগে সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্ট প্লুরাল হইলে যে শব্দটা থাকে সেটাই বসে। এখানে দেখো সাবজেক্টটা প্লুরাল, তার মানে যা আছে তাই বসবে, ড্রাইভ। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হইতো তাহলে ড্রাইভস হইতো। ওকে, তারপরটা দেখি হোয়াইল। এটাও আমাদের একটা অটোনিয়াম থেকে কমন পড়ে গেছে। অর্থাৎ আমরা জানি যে যদি গ্যাপের আগে হোয়াইল থাকে, দেখো হোয়াইলের পর গ্যাপ থাকলে ভার্বের সাথে আইএনজি হয়। যদি গ্যাপের আগে হোয়াইল থাকে, হোয়াইল আছে, তাহলে কোনো কিছু দেখবা না, জাস্ট যে ভার্বটা আছে তার সাথে আইএনজি যোগ করে দিবা। তাহলে এখানে আমাদের আনসার হয়ে যাবে ক্রসিং। কারণ কি? গ্যাপের আগে হোয়াইল আছে, গ্যাপের আগে হোয়াইল থাকলে আইএনজি যুক্ত করে দিতে হয়। তারপর দে শুড বি কেয়ারফুল, এটা এ পর্যন্ত শেষ। পরে বাক্যে আসি, সাম পিপল ট্রাভেল ড্যাশ অন বাস রুফ। দেখো গ্যাপের ঠিক আগে কি আছে? মেইন ভার্ব। আমরা নিয়মে পড়ছিলাম এটা শর্টকাটে, যে গ্যাপের আগে যদি মেইন ভার্ব থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। টু প্লাস ভার্ব ওয়ান হতে পারে, সেটা উদ্দেশ্য থাকলে। উদ্দেশ্য থাকলে কিভাবে বুঝবা? যে ভার্বটা থাকবে গ্যাপের আগে তাকে কেন এই শব্দ দ্বারা প্রশ্ন করলে পরে অংশ উত্তর পাবা। যে সাম পিপুল ট্রাভেল, কিছু লোক ভ্রমণ করে, কেন ভ্রমণ করে এখানে দেওয়া নাই, পরের অংশে উত্তরটা দেওয়া নাই। যদি উত্তর দেওয়া থাকে তাহলে ভার্বের আগে টু বসে, উত্তর না দেওয়া থাকলে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে শর্টকাট নিয়ম হচ্ছে গ্যাপের আগে যদি দেখো আরো একটা ভার্ব আছে তাহলে গ্যাপে যে আমাদের ব্র্যাকেট যে শব্দটা থাকবে তার সাথে আইএনজি যুক্ত করে দিবা, তাহলে উত্তরটা হয়ে যাবে ক্লাইম্বিং। ওকে, পরেরটা, ট্রাফিক রুলস ড্যাশ মেইনটেইন উইথ ভিউ টু ড্যাশ রোড অ্যাক্সিডেন্ট। তাহলে ট্রাফিক রুলস আমরা পড়ছিলাম কি, যে বাক্যের প্রথমে যদি একটা শব্দ থাকে সেটাও সাবজেক্ট, কিংবা বাক্যের প্রথমে যদি দুইটা শব্দ মিলে একটা বিষয়কে বোঝায় তাহলে সেটাও সাবজেক্ট। তার মানে এখানে গ্যাপটা আছে সাবজেক্টের পরে। তো সাবজেক্টের পরে গ্যাপ থাকলে আমরা জানি সেখানে
প্রেজেন্ট টেন্স হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়, তাই না? কিন্তু এখানে দেখো এই নিয়মটা হচ্ছে আমাদের কখন সেটাও বলছিলাম, যদি সাবজেক্টটা অ্যাক্টিভ ভয়েসে হয়, অর্থাৎ এই যে বাক্যটা যদি অ্যাক্টিভ হয়, অর্থাৎ আমাদের যে সাবজেক্ট আছে সে যদি বাক্যের ভার্বের কাজটা করে, তাহলে আমাদের এতক্ষণ যে নিয়মটা আমরা পড়লাম সেটা, অর্থাৎ বাক্যের সাবজেক্ট যদি ভার্বের কাজ করে, তাহলে ওই সাবজেক্টের পরে গ্যাপ থাকলে প্রেজেন্ট টেন্স হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয় অথবা ভার্ব অন রাখতে হয়। এটা হচ্ছে নিয়ম। তো এখানে দেখো আমাদের এই ট্রাফিক রুলস ড্যাশ মেইনটেইন, মানে বলা হচ্ছে ট্রাফিক আইন মানতে হবে। এখন কথা হচ্ছে ট্রাফিক আইন কে মানবে? আমরা। তার মানে এখানে যদি উই থাকতো বা দা পিপল থাকতো তাহলে এই সাবজেক্টটা ভার্বের কাজ করতো। এখানে যে সাবজেক্টটা আছে এটা বাক্যের সাবজেক্ট, কিন্তু এই ভার্বের সাবজেক্ট না। তো যখন দেখবা সাবজেক্টের পরে গ্যাপ আছে কিন্তু সেই সাবজেক্টটা ভার্বের কাজটা নিজে সরাসরি করে নাই, তখন আমাদের কিন্তু আর ওই যে নিয়মে আমরা এতগুলো সলভ করলাম সেই নিয়ম হবে না। যখন সাবজেক্ট কাজ না করবে তখন তোমাকে অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব 3 বসাই দিতে হবে। ঠিক আছে? তো এখানে বোঝাচ্ছে ট্রাফিক আইন মানতে হবে। তো আমরা জানি বাধ্যকতামূলক যদি বোঝায় যে বাধ্য কোনো কিছু করতে হবে তাহলে বসে মাস্ট, অক্সিলারি হিসেবে মাস্ট বসে। এবং আমরা জানি যদি প্যাসিভ বাক্যে অর্থাৎ সাবজেক্ট যদি ভার্বের কাজ না করে তাহলে মোডাল অক্সিলারি ভার্ব বসাইলে তারপর একটা বি দিতে হয় এবং তারপরে ভার্ব 3 দিতে হয়। তাহলে আমাদের উত্তরটা হবে মাস্ট বি মেইনটেইনড। পরেরটা দেখো, উইথ এ ভিউ টু, আমরা জানি উইথ এ ভিউ টু, কাম ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, লুকিং ফরওয়ার্ড টু, এই শব্দগুলো থাকলেই কোনো কথা নাই, ভার্ব যেটা আছে তার সাথে আইএনজি যুক্ত করে দিবা। তাহলে এখানে আনসার হবে কন্ট্রোলিং। এ হচ্ছে আমাদের একটা বোর্ড প্রশ্নের সলিউশন। তো দেখলা আমাদের ওই একটা যে নিয়ম ছিল, ওই একটা নিয়ম দিয়ে কয়টা কমন পড়ছে দেখো। একটা, অর্থাৎ গ্যাপের আগে যদি সাবজেক্ট থাকে প্রেজেন্ট টেন্সে হলে ভার্বের সাথে এস বা ইএস বা ভার্ব ওয়ান হয়। এখানে কয়টা কমন পড়লো ওই নিয়মটা দেখে? একটা। তারপরে দেখো দুইটা, এই যে প্রিপোজিশন ফ্রেজ সাবজেক্ট দুইটা, সামওয়ান তিনটা, তিনটা, চারটা, এই যে আমাদের জিরান্ড সাবজেক্ট হিসেবে আছে চারটা, পাঁচটা ড্রাইভার সাবজেক্ট হিসেবে আছে পাঁচটা, তারপর আবার ড্রাইভার সাবজেক্ট হিসেবে আছে ছয়টা, তারপর হচ্ছে দেখো উম আর নেই। অর্থাৎ এখানে আমাদের ৬টা নিয়ম আমাদের কমন পড়ছে হচ্ছে একটা নিয়ম দিয়ে। তাহলে সেই নিয়মটা যদি তুমি না দেখো অনেক কিছু মিস করবা। নিয়মটা দেখে আসো, ডেসক্রিপশনে লিংক থাকবে। তাহলে ওই একটা নিয়ম দিয়ে আমাদের ৬টা কমন পড়ছে। ঠিক আছে? আর ওই ভিডিওতে আর কিছু আলোচনা করছি কিনা জানি না। যদি করে না থাকি তাহলে পরের ভিডিওতে আরেকটা ভিডিও বানাবো অন্যান্য নিয়মগুলো দিয়ে। অটো নিয়মের একটা ছিল। অটো নিয়মের ভিডিওটা সহ দেখো, তাহলে এভাবে একদম সহজে তুমি রাইট ফ্রম ভার্বে ফুল মার্কস পাবা। তো ভিডিওটা দেখো, যদি এরকম আরো ভিডিও চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে সবার আগে ভিডিওটা পাও এবং কমেন্টসে জানাও।